কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ভক্তরা মা শুধু বলেন যে মা দ্বারা কোনো বিরক্তি নেই, খুব সুন্দর মা হাসি মুখে, সত্যি করে যেন পারি যেন। তাই আমার ভক্তরা সবাই দেখুন আজকে কত কত ভক্তরা আসেন, অনেক অনেক কাজ পান, তাই তুমি তারা ছুটে আসেন। তারা কেউ রাত 12টা থেকে লাইন দিয়েছে, কোনো ভক্ত রাত 9টা থেকে, শুনলি তো আজকে ভিডিও হয়েছে। এই মা চরম উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। এই তো মা এই টিউমারটা হয়েছিল অনেক, এই তো মাথার এখানে বোঝা যায় এখন অনেক বসেছে, বসে গেছে। হ্যাঁ ওটা মোটা ছিল অনেকটা, বসতে বসতে অনেকটা বসে গেছে। কবে এসেছিলে মা? 15 আগস্টের দিন এসেছিলাম। হ্যাঁ অনেকটা বুঝতে পারছো মা আছে, হ্যাঁ বিশ্বাস করে গেছি। আর একটা মনে মনে আরেকটা জিনিসও চেয়েছি আমি মুসলিমদের, তাও মনে মনে একটা জিনিস আমি কাল থেকে চেয়েছি, আজকে সকালে আমি উপকারটা বুঝতে পেরেছি, ওই জন্য আরো বিশ্বাস করে এলাম। তাই মায়ের কাছে তোমরা সবাই জানো হ্যাঁ হ্যাঁ কোনো জাত বিভেদ হয় না। না না না, আমি মুসলিম হয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ধর্ম নিয়েই থাকি, তবুও আমি একটা বিশ্বাসে সকালে আজকে আরো মানে প্রুফ পেলাম জিনিসটা যে সত্যি উনি আছেন সত্যিকার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। খুব সুন্দর মা তুমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চলো মিরাকেল পেয়েছে, এসি বলেছে মায়ের মুখে শোনা যায়, বলো মা চুপ করো। রাতে কোনোদিন ঘুম আসতো না, চিন্তার জন্য ঘুম আসে, চশমা চোখে পড়তো, চশমা এখন পড়তে হয় না। তারপরে এই হাতে যন্ত্রণা হলে মায়ের নাম জপ করে, হাতে বলেছে অর্শটা আমার মায়ের নাম জপ করেছে, অর্শ অনেক ভালো হয়ে গেছে, মাংসের মতো ঢেবলি হয়ে গেছে, মাংসের মতো হাত দিয়ে অনেক অনেক কমে গেছে। মায়ের নাম জপ করে আমি ওষুধ খেতাম জানো, কবে থেকে আজ 12 বছর ধরে অর্শের জন্য আমি ভুগছি। কোথা থেকে আসছো মা? আমি তো কলকাতা থেকে, গ্রাম থেকে, এখানে আমার বাপের বাড়ি থেকে আসছি। পিউরন করন মা কথা শোনে। হ্যাঁ মা জাগ্রত মা, খবর এলে মা কালী মা এই প্রথম আসছি। মায়ের জন্য মুঠি কিনেছে, মায়ের এই ভিডিও দেখে আমি এসেছি, মায়ের এই ফোনে ভিডিও দেখে শুধু ভিডিও দেখে মায়ের কাছে এসে। সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে ভুলবে না, মাকে কোনদিন ভুলবে না। মা চলন তো দেখলে মা, দেখে দে মাকে, দেখে কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে বলে কজন ভক্তকে তুমি এনেছো মা? আমি 140 জন হলো। 140 জন নিয়ে এসছো। কি উপকার হয়েছে মা তোমার? তুমি বলেছো মা নাম জপ করতে, কি উপকার হয়েছে বলো মা? আমার ছেলের জন্য কত ফুটে যাব। তোমার স্বামীর কি হয়েছিল বললে? স্বামীর মুখে রক্ত উঠছিল, নার্সিংহোমে ভর্তি হয়েছিল, এখন ভালো আছে। শুধু নাম জপ করেছো মা, তুমি বলেছো মা, আমাকে এসেই বলেছে মা। আর ওই মায়ের কি উপকার হয়েছে বলে? স্ট্রোক হয়েছিল, আমি বলেছি। মা এদিকে এগিয়ে এসো, মাকে ডেকে নিয়ে এসো। বিজুর এসো 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 এসো, তুমি এসো, তুমি এসো, তুমি বলো তুমি কি আমার আমি নাম বলেছি, তুমি কি বলো, আমি বলেছি সেই কৃষ্ণকালী মায়ের নাম করে, আর মায়ের নাম করে ভালো চাষ সোনা মা আর মঙ্গলা মা। কোথা থেকে আসছো মা? আমি সব পুত্তনের কাছে, এখানে যা বাড়ি আমারও তাই বাড়ি, ওর বাড়ি ওর নাম করতে আমি খেতে পেরেছি প্রথম দিন। 140 জনকে মা তুমি নিয়ে এলে বলো মা? পরপর নিয়ে আসছি, আমি প্রত্যেক বুধবার আসি। অনেক উপকার পেয়েছে মা, তাই নিয়ে এসছে। মা আছে মা? বাবা আমাকে বলতে হবে না, এবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। পুজো করেন এই মা, মাটাকে হয় মা। আমার স্বামী কি মিরাকেল হয়েছে বলো বাবা? পায়ের ব্যথা প্রায় শেষ, কোনো ওষুধ না খেয়ে সাংঘাতিক ব্যথা ছিল। আর মুখে একটা সমস্যা ছিল, দাঁতের ঘর্ষণে হয়েছিল। বলার কিছু নেই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে এটা অনেক খারাপ কিছু হতে পারে, একটা তো ওষুধগুলো খায়নি। গত মঙ্গলবার রাত্রে, বুধবার থেকে এই অবধি মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর মা মঙ্গলার নাম সোনা মায়ের নাম জপ করে 70% ঠিক, কোনো ওষুধ খায়নি। মুখে অনেকটা ভালো হয়েছে, বাবা আমি হাত দিয়ে আমাদের সোমবার 30 ঘন্টা থাকে। এবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়।
মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা কোথা থেকে এসছে জানা যায় একটু বলো মা। কই রে ওরে প্রণামটা চুপ করো, এবার চুপ করো। কোথা থেকে আসছো মা? ওঠো মা, তুমি ওঠো। এই মা দেখো কোথা থেকে আসছে, কোচবিহার থেকে আসছে মা। মাকে দেখা একটু কি করে খবর পেলাম মা মায়ের? মোবাইলে গেলাম, মেয়ে খুব অসুস্থ, অনেক ডাক্তার দেখানো হচ্ছে, ভালো হচ্ছে না, মেয়ে দিনে দিনে খুব অসুস্থ হয়ে যাচ্ছে। কোচবিহার থেকে আসছে, কতক্ষণ লাগলো বর্ধমান থেকে কোচবিহার? বর্ধমান থেকে বলো কোচবিহার থেকে বর্ধমান, কোচবিহার থেকে বর্ধমান কতক্ষণ লাগলো? 14-15 ঘন্টা রাস্তা। কখন বেরিয়েছিলে মা তোমরা? আমরা কালকে যেতে, কালকে এসে একজনের বাড়ি ছিলাম। দেখ কতক্ষণ যখন কাঁদছে দেখ। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তোমার জন্য একটু গোলাপ নিয়ে এসেছি, তোমার আমার মেয়ে তো মা। ও আমি বাবাকে চিনতে পারিনি। এবার চিনতে পেরেছিস মা? এই নে মা, তোর জন্য আমি একটু গোলাপ নিয়ে এসেছি, আমার মেয়ে মা মঙ্গলা মা। আমার মা দেখেছিলিস, মা আলতা পরিয়েছিলিস। এটা মায়ের জিনিস। তোমার জন্য একটা চটি এনেছি মা, এই বর্ষাকালে মা খালি হারিয়ে যাচ্ছে মায়ের কাশি। গুডগুডি খালি প্রত্যেকদিন একবার করে হারিয়ে যায় মা। করে যাচ্ছে, টুকটুক করে দিয়ে বলে দিয়ে আসছে মঙ্গলাকে চটি দিবি। রাধা কৃষ্ণকে একটা গোলাপ দিল। বাচ্চাদেরকে নাচতে বলে, একটু নাচটা ভিডিওটা হয়ে যায়। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেছি। এইগুলো থাক মায়ের মাথায় দিয়ে দিচ্ছি। দেখো এটা মায়ের। ও মা তুই এটা পড়িস মা, পড়িস মা, এটা মায়ের জন্য চুল নিয়েছিল, মা বারবার বলছিল একটা চুল নিয়ে এসেছি মা। আমার স্বপ্ন পেয়েছিলাম তো মা, তাই আলতা সিঁদুর তোকেও দিতে হবে মা। দুটো আছে মা। এটা মাকে দিস, এই যে পুজোটা করিয়ে দে। ফলটা দিয়ে দাও, ফলটা। দেওবেলা রেখে দেবো। পেয়েছিস তো মা বগলা। মা সেই মা তুমি এসে গেলে সোমবারে এসেছি। হ্যাঁ বলো, বাড়িতে ছিল। এবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রেখে দে। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বলো মা। মা আমার মেয়ের ঠিক মতন পিরিয়ড হচ্ছিল, ওষুধ থেকে পিরিয়ড হতো, এবার মাসে ঠিক মতন হয়েছে বলে এই জন্য মাকে মানত করেছিলাম জপ নাম জপ করে, মা তোমাকে আমি শাড়ি দেবো, তাই শাড়ি নিয়ে এসেছি। মাকে শাড়ি কোথা থেকে আসছো মা? আমি এসেছি বাড়ি উত্তর পাড়া। আগে এসছি রে, না আমি প্রথমে আসছি শুধু নাম জপ করে চরম উপকার পেয়েছে মা। তাই মাকে শাড়ি মনে মনে মানসিক করতে দিয়ে গেছে। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনার মেয়েটা প্রসাদ দিয়েছে। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওই মা চরম মিরাকেল পেয়েছে। মা একাই বসে যাক। আমি অনেক চরম মিরাকেল, আমি দুবার মাকে, বুড়বুড়ি মা ছোট মাকে দেখেছিলাম। তার সঙ্গে আমার এই 4 জনাকে আমি নিয়ে এসেছি আসানসোল থেকে। সুগারটা অনেক ভালো আছে মা, শুধু এই ছেলেটাকে আমার একটু ভালো করছিল। আগে মঙ্গলবার এসেছিলাম, আজকে আজকে বুধবার। একদিনে 7 দিনে মাথায় সুগার নেমে গেল। হ্যাঁ সুগার আমার ঠিক আছে। তুমি কজনকে নিয়ে এসছো? আমি 4 জনকে নিয়ে একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের। মার কথা শোনে, শুনি মা একটাই কথা। জয় সোনা মায়ের জয়। ওই মায়ের চরম মিরাকেল হয়েছে। মায়ের চরম আমি সব বলবো। আমার 500 সুগার ছিল, 500 সুগার এখন 104 সুগার, আর 100 ভাত না খেয়ে আর ভাত খেয়ে 137। আর আমার কিডনির গন্ডগোল ছিল, কিডনি ডাক্তার বলেছে কিডনির কোনো গন্ডগোল নেই, কিডনির সব ওকে। আর আর প্রেশারে নিয়েছিল, প্রেশারও বলেছে ওকে, প্রেশারও কমে গেছে, প্রেশারও সব ওকে। কোথা থেকে আসছো মা? আমি আরামবাগ থেকে আসছি। আমি এর আগের বারে এসেছি, আমি শ্রাবণ মাসে 2 তারিখে এসেছি, আবার শ্রাবণ মাসে 25 তারিখে এসেছি, আবার আজকে এসেছি। কোনো টাকা পয়সা কিছু চেয়েছিলাম না, মা 3 বার দেখা দিয়েছে। একবার বলো মা আজকেও? আজকে আমি 11 টাকা দিয়ে আজকেও মা 11 টাকা দক্ষিণা দিয়েছেন। মা চরম মিরাকেল পেয়েছে। হ্যাঁ, চরম miracle। তাই বলছি মায়ের কাছে সারা জীবন এসে গো, মায়ের তো কোনো চাহিদা নেই। না না, মায়ের তো কোনো চাহিদা নেই। না, আমার মায়ের একটা জবা ফুল মালা দিলে তো মা খুশি। হ্যাঁ, আমি চরম মিরাকেল হয়েছি। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বলো মা আবার কয়জনকে নিয়ে এসছো? এই 4 জনকে নিয়ে, আবার 4 জনকে নিয়ে এসছে। নিজে উপকার পেয়েছে। হ্যাঁ আমার ভাইকে নিয়ে এসেছি। এই যে আমার ভাইয়ের বউ আর বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি বলি আজকে হচ্ছে তোমার বুধবার,
আমার কাছে শনিবার মঙ্গলবার কিছু নয়, প্রতিদিন শনিবার মঙ্গলবার হয়ে যাচ্ছে। প্রচুর মালা, এখনও মালা আছে, মাকে পরানো হচ্ছে না। আর আমি ভক্তদের বলবো, দেখো যে ভক্তের যেখানে প্রচুর এই যে ঘাড় দেখে যাচ্ছিল এরকম করতে হচ্ছে না, মায়ের নাম জপ করে। তাই মাকে বললাম, মা কত দক্ষিণে দিয়েছিল বললো? 51 টাকা। তাই দেখো আমি বলবো বারবার ভক্তদের যে মায়ের কাছে কোনো চাহিদা নয়, তোমরা সবাই জানো, আমার অবর্তমানের সকল ভক্তকে বলবো তোমরা সবাই যেন মায়ের কাছে এসো। আমার দেহ হয়তো থাকবে না, দেহ ত্যাগ করবো, কিন্তু মায়ের কাছেই আমি থাকবো। কে আসছে কে যাচ্ছে আমি সব দেখবো মায়ের কাছে থেকে। তার কারণ হয়তো এখন ভাবছেন যে মঙ্গলা মায়ের কাছে যায় ত্রিশূল ঠেকাচ্ছি, মা আছেন তো, কিন্তু যখন মঙ্গলা মা থাকবে না তখন কি কৃষ্ণকালী মায়ের কাছে আসবে না? তখন তোমরা সবাই এসো গো, সবাই এসো। মা চরম চরম মিরাক্কেল করছে, সারা জীবনে মাকে ভুলো না, মাকে দেখাও। মা চরম মিরাক্কেল পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। ওই যার ঘাটটা ঢুকে যাচ্ছিল সে কই চলে গেল? মাকে দেখাতে মা চলে গেছে। ঠিক আছে। এই যে মেয়ের প্রচণ্ড হাঁচি হচ্ছিল, মানে এত হাঁচি হচ্ছে, পড়াশোনা করতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। মা আমি পরীক্ষা কী করে দেবো, মা পরীক্ষা কী করে দেবো? আমি মাকে শুধু নাম জপ করছি, মা তুমি যা করবে করো, মেয়েটা পরীক্ষা যেন দিতে পারে। তা ওই স্কুল যেই পা দিয়েছে ঢুকেছে, মা আমার হাঁচি একটা হয়নি, যেখানে সেকেন্ডে মানে কাঁটাটা ঘোরার আগেও 2-3 করে হাঁচি হচ্ছিলো। আবার পরীক্ষা দিয়ে আবার বেরিয়ে এসেছে, আবার হাঁচি আরম্ভ হয়েছে। কিন্তু মা পরীক্ষার সময় এত ভালো পরীক্ষা হয়েছে, মা আমার মেয়ে 25 নম্বরে টেস্ট হয়েছে, 24-25 করে নম্বর পেয়েছে। যেখানে আমার মেয়ে পড়তে পারেনি, শুধু চোখে জল পড়েছে, হেঁচেছে আর বইয়ের দিকে তাকিয়েছিল। সেখানে মা আমাকে তোমার কমে গেছে অ্যালার্জি? আমার 12 আনা কমেছে, শিখিয়ে আছে, কিন্তু আমার মেয়ে প্রচণ্ড হাঁচি। কোথা থেকে আসছো মা? আমি কুরমন থেকে আসছি। প্রথম আসছো? না আগে এসেছিল, একবার এসেছি। মা আছে কথা শোনে মা? হ্যাঁ বাবরে। আমি সবাই বলো জয়। সে নিজে হাতে মালা গেতে মাকে পড়াতে, একটা জবার একটা অপরাজিত এক হাতে অন্তর। আমি সেই থেকে ভিডিও দেখি তোমার। আমি আগের বারে তোমায় বলার কিছু সুযোগ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের সবাই বলো নাকি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আবার মিরাক্কেল হয়েছে, মায়ের মুখে শোনা যাক। মাকে বলো মা। মাল কাটছিলাম, সেলাইয়ের কাজ করি, মাল কাটতে কাটতে যা বসছে আর উঠতে পারিনি, ছেলে হাতে ধরে তুলছে। তখনই মাকে ডাকতেছি, মা আমার কি হলো? আমি তো বুঝতে পারিনি, এমনটা কোনোদিন হয়নি আমার সাথে। আমি উঠে চলতে চাই, আমার তো বাড়িতে কেউ থাকেনি, ছেলে আর আমি দুজন থাকি। মা তুমি আমাকে সুস্থ করো। মায়ের নাম জপ করছিলাম, মা আমাকে সুস্থ করছে, শুধু মায়ের নাম জপেই সুস্থ হচ্ছে। কোথা থেকে আসছো মা? আমার পূর্ব মেদিনীপুর থেকে, NH 41 সোনাপেতা টোল ট্যাক্স থেকে আসছি। কত দূর থেকে আসছে দেখো মা, প্রথম আসছো মা? শুধু নাম জপ করি উপকার। বিছানা থেকে মা তুলে দিল, দেখছে না বিছানায় ফেললে হবে না। নিচে বসে মাল কাটছিলাম আর মা উঠতে পারেনি, মা হাতে ধরে ছেলে তুলছিল। মা চলন্ত মা, মা কথা শোনে। আর কে এসছো মা তোমরা? ছেলেও একটা সমস্যায় ভুগছিল, ও মাকে বলছি মাকে ডাক, মা মিরাক্কেল করবে জীবনে। ও বলছে আমি মায়ের কাছে 3 দিন সময় নেবো। মা 3 দিনের আগেই ওকে ভালো করছে। মধ্যেই আমার এই জায়গাটাতে রোগ খেয়েছে, ঘাড় এদিকেও সরছিল না এদিকে সরছিল না। প্রায় এইখানে শর্টটা লেগে যায়, মায়ের নাম নিতে 3 দিনের মধ্যেই আমার পুরো ঘাড় এপাশে ঘুরছে এপাশে ঘুরছে। প্রায় ওর এখানে শর্টকা লেগে যায়। ডাক্তার বলছে এটা এক ধরনের প্যারালাইসিস হয়ে যেতে পারে। ওকে বলছি তুমি বলেছিলে আমি 3 দিন টাইম নেব। হ্যাঁ 3 দিনের মধ্যে যদি মা সুস্থ করে দেয়। 3 দিনের ওপারে কিছুই হয়নি, 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যেই একদম মা সাড়া দিয়েছে। চরম মিরাক্কেল। ডাক্তার কি বলেছিল? মানে ওর আগেও একবার হয়েছিল, ডাক্তারখানা নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে এটা যদি বারবার হতে থাকে ওটার ভিটামিন শর্টে একটা প্যারালাইসিস টাইপের হয়ে যেতে পারে। তখন মাকে চিনতাম না, যখন মাকে পেলাম আমি সুস্থ হলাম। ওকে বললাম আমি যদি সুস্থ হই তুইও সুস্থ হবি, মা মার নাম কর, ও সুস্থ হবি। মা আছে দেখা মা চলন্ত সারা দেয়। কৃষ্ণকালী মায়ের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস, কৃষ্ণকালী মায়ের সঙ্গে তোরা বাজি নিচ্ছিস। মা চলন্ত, মা ধরাধামে এসেছে। কৃষ্ণকালী মা ধরাধামে এসেছে, কলিযুগে মানুষের মঙ্গলে করার জন্য এসেছে। দেখো যেখানে ডাক্তার যা বললো 3 দিন টাইম নিয়েছিল। আর একটু আগে ভক্ত এসেছিল, মা আমি 15 মিনিট তোমার নাম জপ করবো, যদি সুখবর পাই তবেই তোমাকে বিশ্বাস করবো। প্রথমেই ভিডিও দিয়েছি সেই বয়স্ক বাবা, তার জামাইয়ের জামিন হচ্ছিল না, বিনা কারণে জেল খাটছিল। 3 দিন কেন 3 সেকেন্ড নাম জপ করেছে, খবর সঙ্গে সঙ্গে সেই দিনকে জামিন হওয়ার কথাই নয়। মায়ের সঙ্গে মা সেই জন্যই তো আমাকে বলেছে কলিযুগের কৃষ্ণকালী তোর হাতে আমি ত্রিশূল দান করলাম মানুষের মঙ্গলের জন্য। তবে তো তাই হচ্ছে,
তবে তো তাই হচ্ছে। মায়ের সঙ্গে কেউ বাজি ধরো না গো, মাকে কেউ পরীক্ষা নিতে যাও না। মা পুরী হেঁটে চলে বেড়ায়, মা কে? একবার সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা চরম মিরাকেল পেয়েছে। যে মিরাকেলটা হচ্ছে 4 জন আসছিলেন, একদম সেই কি গাড়িগুলো বলে জানি না, ডাম্পার গাড়িগুলো, একদম মা আর আমার ফটো বাঁধানো ছিল, কাঁচের ওপর দিয়ে চলে গেছে, 4টে প্রাণ বেঁচে গেছে। এই বাবা চরম মিরাকেল পেয়েছে, বাবার মুখে শোনা যাক, বলো বাবা। আমার সাইকেলে ব্রেকের রড ঢুকে গিয়েছিল, নিয়ে 2বার হায়দ্রাবাদ গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে তাই নিচে পজিশনটা দেখা যাচ্ছিল না। আষাঢ় মাসে এসেছিলাম লাস্টে, নিয়ে আজকে বর্ধমান আসলাম, দেখলাম যে দেখা করে যায়। চোখটা কি অবস্থা বাবা? এখন অনেকটা পরিষ্কার হয়েছে, মানে যা ছিল তার থেকে হাফ দেখা যাচ্ছে এখন। এখন চোখে দেখতে পাচ্ছ? এখন হাফ দেখা যাচ্ছে। মা আছে? আছে। কোথা থেকে আসছো? এই আমাদের খানা জংশন মানকড় আছে না, ওইখানে। মা চলন্ত চরম মিরাকেল করেছে। সাইকেলের রড ঢুকে গেছিল চোখে, যেখানে দেখতে পাচ্ছিল না সেখানে 100%-এর মধ্যে 50% দেখা যাচ্ছে। 1 মাস মতো রয়েছিল, আষাঢ় মাসের লাস্টে। একবার সবাই বলো, একটা সমস্যা আছে, সমাধান হয়ে গেলে আবার আসবো। দেখিছো মা? হ্যাঁ। জয় জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। চরম মিরাকেল পেয়েছে, বাবার মুখে শোনা যায়, বলো বাবা। আমি একটা অ্যাক্সিডেন্টে মরে যেতাম, লরি অ্যাক্সিডেন্টে। আমি মায়ের নাম করতে যাচ্ছিলাম, আমি মানে বেঁচে গেছি। আর তারপরে আমার একটা ভিতরে নানা রকম অসহ্য যন্ত্রণা, কী খাই দিয়েছি জানি না। তার মানে 25-26 বছর ধরে আমি বাবার একটা মন্দিরে যেতাম, ভোলা বাবার মন্দিরে, বেলপাতা চন্দ্রমে কিছু হয়নি। তারপরে আমার কাছে এসে আমি মোটামুটি ত্রিশুলটা ঠেকেছিলাম, মাকে নিয়ে এসে আমার বউকে আর বাচ্চাকে নিয়ে এসেছিলাম আপনার কাছে আগে এসেছে। তারপরে আমি মায়ের ওই ত্রিশুলটা থেকে এই সবগুলো সামান্য মোটামুটি কমেছে। মা আছে, আমি মাকে বলছি আমি ভালো। বাবা কেমন কাঁদছে দেখো। এই বাবা চরম মিরাকেল পেয়েছে। বাবা কোথা থেকে আসছে বাবা? আমি সেই বলেছিলাম দক্ষিণেশ্বর পাটবাড়ি মন্দিরে মাকে নিয়ে বাবা কেমন কাঁদছে দেখো। আগে এসেছিল বাবা ওই মন্দিরে? বাবা একটা চরম গোপন রোগ ছিল, 25 বছরের রোগ, কিন্তু আমাকে এসে বলেনি। আমি শুধু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, সেই রোগ ভালো হয়েছে। আর একটা বড় মিরাকেল পেয়েছে, যেটা হচ্ছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে আমি বেঁচে গেছি। মা আছে বাবা? মা আছে। আগে নিয়ে এসেছিলে আগেবারে? আমার মাকে নিয়ে এসেছি, আমার বউ বাচ্চাটাকে আগে আপনার ত্রিশূল ঠেকেছি। আমার বউয়েরও শরীর ভালো না, বলেছি আমার সাথে বউ এসে ত্রিশূল আর বাচ্চাকে। তোমার 25 বছর রোগ ভালো হয়ে গেল, বড় অ্যাক্সিডেন্ট লরি থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটু ইয়ে আছে, সামান্য একটু আছে, অনেক ভালো গেছে। 25 বছর রোগ ভালো হয়ে গেল। মা আছে? মা আছে। মা চলুন তো। বাবা কেমন কাঁদছে দেখ মায়ের কাছে এসে। আমার আরো ভালো। একবার সবাই বলো জয়। মাকে দেখা, মাকে দেখি রে।